গাজার আকাশে যুদ্ধবিরতির নিস্তব্ধতা নেমে এসেছে মাত্র একদিন হলো। ধ্বংসস্তূপের নিচে এখনো ধোঁয়া, বাতাসে ধুলো আর মানুষের মুখে মিশ্র অনুভূতি, স্বস্তি, অবিশ্বাস আর অজানা ভবিষ্যতের ভয়। ঠিক এমন সময়েই এক নতুন রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। গাজার প্রতিরোধ যোদ্ধারা জানিয়ে দিয়েছেন, টনি ব্লেয়ারকে গাজায় কোনোভাবেই স্বাগত জানানো হবে না। মানে, বিতর্কিত এই ব্রিটিশ নেতাকে গাজায় দেখতে চায় না তারা। শুক্রবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরোধ যোদ্ধাদের এক শীর্ষ নেতা বাসেম নাইম স্পষ্ট প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানাই, কিন্তু টনি ব্লেয়ারের ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এখনও আফগানিস্তান ও ইরাকে তার ভূমিকার করুণ স্মৃতি ভুলিনি। নাইমের এই বক্তব্য নতুন চাপে ফেলেছে আমেরিকাকে। এদিকে আন্তর্জাতিক মহলে খবর ছড়িয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজার জন্য গঠিত হতে যাচ্ছে একটি ট্রানজিশনাল অথরিটি বা অন্তর্বর্তীকালীন প্রশাসন। আর সেই প্রশাসনের নেতৃত্বে টনি ব্লেয়ারকে বসানোর প্রস্তাব উঠেছে ওয়াশিংটনের টেবিলে। এই পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছর গাজা শাসিত হবে এই বিশেষ প্রশাসনের অধীনে, যেখানে না থাকবে প্রতিরোধ যোদ্ধারা, না থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রশাসনের হাতে থাকবে সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি ক্ষমতা। কিন্তু এই খবর প্রকাশের পর থেকেই গাজার ভেতরে ও বাইরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। 2003 সাল থেকে ইরাক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ব্লেয়ারকে পশ্চিম এশিয়ার বহু মানুষ এখনও মনে রাখে এক যুদ্ধপ্রবণ নেতা হিসেবে। সেই অতীতের ক্ষতই আজ আবার নতুন করে রক্তাক্ত করেছে গাজার রাজনীতিকে। এইসব ঘটনার মধ্যেই শুক্রবার দুপুরে কার্যকর হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েল ও হামাস দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘোষণা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 12টায় তারা প্রথম ধাপের চুক্তি অনুযায়ী নির্ধারিত সীমারেখায় পিছু হটেছে। ফলে উত্তর গাজার হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন নিজেদের বিধ্বস্ত শহরে, যেখানে কোনো ঘর নেই, কিন্তু আছে জীবনে ফেরার আকুলতা। তবে শান্তির এই সূচনাতেও অস্বস্তি আছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও শুক্রবার সকাল পর্যন্ত গাজা সিটি ও খান ইউনিসে ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে, যদিও হতাহতের কোনো ঘটনা নিশ্চিত হয়নি। বৃহস্পতিবারও, অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা আসার কয়েক ঘন্টা আগ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান এক ফাঁস হওয়া দলিলে জানিয়েছে, মিশরে স্বাক্ষরিত চুক্তির প্রথম ধাপ অনুযায়ী যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ হবে। উভয় পক্ষ ধাপে ধাপে বন্দী ও যুদ্ধবন্দীদের বিনিময় করবে।